আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আমি আজকে একটা রেসিপি শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে লইটা ফিশ, শুটকি, সামুদ্রিক শুটকি। তো এই যে আমি প্রথমে মাছগুলোকে স্লাইস করে নিছি, এর যত আশপাশে আস্টা টাস্টা ছিল ওগুলো কেটে নিছি স্লাইস করে। হালকা গরম পানিতে আমি এগুলো চুবে সুন্দর করে এর গায়ের যত খোলস টোলস ছিল, ময়লা টয়লা ছিল, সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4 বার করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ ময়লাগুলো না যায় ততক্ষণ ধুতে হবে। পরিষ্কার করে নিয়ে সুন্দর করে রেডি করলাম। এরপরে আমি ফ্রাই প্যানে হালকা অল্প একটু সয়াবিনের তেল দিয়ে নিলাম, তারপরে হালকা আছে এগুলো ভেজে নিলাম। এই যে মাছগুলো দেখেন, আমি এবারে সমুদ্রে মানে কক্সবাজার গিয়ে সামুদ্রিক শুটকির মধ্যে আমার লইটা ফিশটা বেশি টেস্টি লাগে, তো ওইটাই আমি নিয়ে নিছি। তো এখানে আমি মরিচ, পেঁয়াজ আর রসুন বেশি পরিমাণে নিয়ে নিছি। বেশি পরিমাণের আগে এখানে হচ্ছে বেগুন আর আলু আমি হচ্ছে স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে কিউব কিউব করে কাটতে হবে, তাহলে রান্নার অনেক টেস্টি হয়। ঠিক আছে, এতে আমি কড়াইয়ে সবগুলো উপকরণ দিয়ে দিছি। এখন সয়াবিনের তেল পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা রসুনটা পরিমাণে বেশি দিবেন, একটু ঝাল ঝাল করে নেবেন বেশি পরিমাণে। এখানে আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মশলা পিসাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা। আর পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, আর এখানে তেজপাতা দিয়ে দিলাম। এখানে শুকনা মশলাগুলো দিয়ে নিলাম সব রকমের, অল্প পরিমাণে দিলেই হবে, হ্যাঁ, টেস্টটা বাড়বে আর কি। তারপরে মশলাগুলো আমি কষিয়ে নেব। কষানো শেষে হালকা একটু পানি দিয়ে দিব যাতে একটু ভালো পরিমাণে কষে। তো কষানোর সময়ে আমি মাছ ভাজাগুলো, লইটা ফিশগুলো দিয়ে দিচ্ছি। তো কী হবে, কষানোতে যে মশলা উপকরণগুলো থাকবে, মাছের ভিতরে মশলার উপকরণগুলো ঢুকে যাবে, এতে করে টেস্টটা দ্বিগুণ পরিমাণে হবে। এরপরে আমি আলু আর বেগুনের কিউবগুলো কেটে রাখা কিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে পরিমাণ মতন সুন্দর করে কষিয়ে নেব। তো এই কষানোর সময় আমি ঢেকে ঢেকে কষাবো। যদি পানির প্রয়োজন হয় অল্প পরিমাণে দিয়ে নেব। এবারে একটু পরিমাণ মতন আমার কষানো শেষে পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি। ঠিক আছে, মানে বেশি পানিও দেওয়া যাবে না, তাহলে বেগুনগুলো একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। তো যাই হোক, একটু আস্তে আস্তে থাকবে, খেতে অনেক মজা লাগবে, দেখতেও সুন্দর লাগবে আর লোভনীয় লাগবে। এই যে দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। লইটা ফিশ, আলু বেগুন দিয়ে লইটা ফিশ রান্না, শুটকি, সামুদ্রিক শুটকি। মাশাআল্লাহ, এই যে দেখতে দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন শর্টকাটে এই রেসিপিটা। আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।